হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো রেজাল্ট বেরোনোর পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিনিট 2026 হয়ে যাওয়ার পর এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেই নিয়ে একটা ভিডিও অনেক দিন ধরেই অনেকে বলছিল। তো আজকে নিয়ে চলে এসেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সপেক্টেড কাট অফের ভিডিও। আমরা প্রত্যেকেই জানি যে রিনিটের প্রশ্নপত্র কিন্তু যথেষ্ট টাফ হয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, তা সত্ত্বেও কাট অফ কিন্তু অনেকটাই ওপরে উঠে গেছে 2025-এর তুলনায়। আমরা প্রত্যেকে আইডিয়া করেছিলাম 2025-এর ধারে কাছে কাট অফ যাবে, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। কাট অফ কিন্তু অনেকটা হাই উঠেছে। তো 2025 সালে যদি ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত গেছিল সেটা আমরা দেখি। প্রথমে দেখো, একটা জিনিস মনে রাখবে, কাট অফ মানে লোয়েস্ট স্কোর, মানে সব থেকে নিচের যেটা স্কোর, সব থেকে নিচের যেটা র্যাঙ্ক, লাস্ট র্যাঙ্ক যেটা একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পায়, তো সেটা কিন্তু কাট অফ। তো 2025 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কী ছিল? জেনারেলদের জন্য কাট অফ গেছিল 510, তোমরা দেখতে পাচ্ছ কতটা কম। র্যাঙ্ক ছিল 41,522। ওবিসির জন্য কাট অফ গেছিল 506, র্যাঙ্ক ছিল অ্যাপ্রক্স 45,710। ইডব্লিউএস এর জন্য কাট অফ গেছিল 458, দেখছো কতটা লো গেছিল। র্যাঙ্ক ছিল 1,09,000 মতো। এসসিদের জন্য কাট অফ গেছিল 426, র্যাঙ্ক গেছিল 1,61,000। এবং এসটিদের জন্য 254, র্যাঙ্ক গেছিল 5,86,000 সামথিং। এটা কিন্তু রাউন্ড ওয়ানের কাট অফ আমি প্রথমে বললাম। এবার রাউন্ড টু, রাউন্ড থ্রি স্ট্রে ভ্যাকেন্সিতে কাট অফ এর থেকে কিছুটা কম গেছিল, তবে বেশি কম যায়নি। তো আমাদের প্রত্যেকেরই একটা মনে আশা ছিল, কোশ্চেন দেখে অ্যাটলিস্ট, যে এই লেভেলের কাট অফই কিন্তু যাবে রিনিট 2026 সালে। কিন্তু আলটিমেটলি রেজাল্ট বেরোনোর পর পুরোপুরি হতাশ। কাট অফ কিন্তু অনেকটা উপরে গেছে। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, যদিও এই নিয়ে ভিডিও আমি আগে করেছি এবং তোমাদের কারণগুলো আমি ডিসকাস করেছি, তো সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো চলো দেখে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সপেক্টেড কাট অফ স্কোর কত হতে পারে এবং র্যাঙ্ক কত হতে পারে। দেখো, এই যে কাট অফ আমি তোমাদের বলবো, স্কোর বলো বা র্যাঙ্ক বলো, এর থেকে তোমরা যদি তোমাদের র্যাঙ্ক 10-15 হাজার বেশিও থাকে, প্রত্যেকে কাউন্সিলিং কিন্তু অবশ্যই করবে। এর কারণ অনেকগুলো ফ্যাক্টর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবছর কাজ করছে। বেশ কিছু প্রাইভেট সিট বেড়েছে, বেশ কিছু প্রাইভেট সেমি গভর্নমেন্ট কলেজ খোলার সম্ভাবনা রয়েছে। তোমরা জানো 650টা মেডিকেল সিট, মানে গভর্নমেন্ট এমবিবিএস সিট বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও কাউন্সিলিং চলতে চলতে আরও কিছু সিট বাড়ার সম্ভাবনা আছে, তো সেইগুলো অফিসিয়ালভাবে জানা যাবে। তো যাই হোক, 2026-27 শিক্ষাবর্ষে 9,000 সামথিং সিট অলরেডি বেড়ে গেছে, আরও কিন্তু 2-3 হাজার সিট বাড়বে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এমবিবিএস সিটও বাড়বে। তো চলো দেখে নিই রিনিট 2026-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সপেক্টেড কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কত যেতে পারে। জেনারেলদের ক্ষেত্রে বা আনরিজার্ভড ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 53,000 থেকে 55,000 যেতে পারে এবং স্কোর মোটামুটি 530 থেকে 535-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এটা আরও কিছুটা কমতেও পারে, সুতরাং সেটা যতক্ষণ না অবধি আমাদের স্টেট র্যাঙ্ক আসবে ততক্ষণ জানা যাবে না। ওবিসির ক্ষেত্রে অ্যাপ্রক্স তোমরা ধরে নাও 53.5 থেকে 56.5 পর্যন্ত এই যে অল ইন্ডিয়া র্যাঙ্ক যেতে পারে এবং স্কোর থাকতে পারে 525 থেকে 530 পর্যন্ত। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1.35 লাখ থেকে 1.45 লাখ পর্যন্ত অল ইন্ডিয়া র্যাঙ্ক যেতে পারে এবং স্কোর থাকতে পারে 465 থেকে 470। এসসিদের জন্য 1,70,000 থেকে 1,90,000 পর্যন্ত যেতে পারে অল ইন্ডিয়া র্যাঙ্ক, স্কোর মোটামুটি 440 থেকে 445। এবং এসটিদের জন্য 6 লক্ষ প্লাস। এসটি এবং ইডাব্লিউএস এর যে কাট অফ সেটা প্রেডিক্ট করা একটু প্রবলেম। তো যাই হোক, এসটিদের ক্ষেত্রে 6 লক্ষ প্লাস র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক যেতে পারে এবং স্কোর 275 থেকে 280 হতে পারে। তো আমি যে এখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক বললাম, তার থেকেও 10-15 হাজার র্যাঙ্ক পর্যন্ত তোমরা অবশ্যই কাউন্সিলিং করো। আমি যেই র্যাঙ্কগুলো বললাম এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপ টু 3rd রাউন্ড পর্যন্ত গভর্নমেন্ট এমবিবিএস কাট অফ। এরপর আমি বিডিএস বা অন্য যে কোর্সগুলো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ সেই কাট অফও তোমাদের কাছে নিয়ে আসবো। তো এই রেঞ্জের মধ্যে তোমাদের যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক বা তোমাদের যদি স্কোর থাকে,
তাহলে একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে আবারও বলছি, সিট অনেক বেড়েছে, আরও সিট বাড়বে। তো সুতরাং তোমরা প্রত্যেকে কাউন্সেলিংটা কিন্তু অবশ্যই করবে। এর কারণ কোনো কিছু বলা যায় না কি হবে না হবে যতক্ষণ অবধি কাউন্সেলিংটা শুরু হচ্ছে। তো সুতরাং প্রত্যেকে কাউন্সেলিংটা কিন্তু অবশ্যই করবে। এটা প্রত্যেকে একটা টেন্টেটিভ আমি র্যাঙ্ক বা স্কোর বললাম, এর থেকে একটু আধটু কম বেশি হতেও পারে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।